তো সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম মায়াপুর। তো আমরা তো কালকে সবাই দুর্ধর্ষ রাইড করে মায়াপুরে এসে পৌঁছেছিলাম। তো আজকে আমরা এখান থেকে এখন বাইক নিয়ে যাব হচ্ছে নবদ্বীপে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করবো। তো কালকে তো আমরা সারাদিন খুব এনজয় করেছিলাম, আজকে আবার এখানে নতুন ব্লগে স্টার্ট করছি, তোমাদের সব কিছু দেখো। চলো টাটা। তো আমরা কিন্তু মায়াপুর মন্দির থেকে বার হয়ে চলে এসেছি মায়াপুর নবদ্বীপের যে ফেরিঘাট, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমাদের নৌকা করে ওই পারে যেতে হবে, ওই পারে গিয়ে নবদ্বীপে প্রচুর প্রচুর মন্দির রয়েছে, সেগুলো ভিজিট করব। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এইভাবে, তো ভিডিওর সাথে অবশ্যই জুড়ে থাকো। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি এই পারে নবদ্বীপে। তো এখান থেকে একটু ব্রেকফাস্ট করে আমরা আবার যাব সব মন্দিরগুলো ভিজিট করতে। তো চলো তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো, কী কী খেলাম না খেলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো জাস্ট অসাধারণ কিন্তু লাগছিল জায়গাটা। তো তাহলে কাজ দেখো, সুন্দর সুন্দর সুন্দর, খুবই ভালো, খুবই ভালো। আমি কিছু বলার নেই। কেন মুখে ভাষা নেই? বলুন। এই সেই নবদ্বীপের বিখ্যাত দই। টেস্ট করে বলছি। আচ্ছা, অসাধারণ অসাধারণ। সাধারণ। আমার এই সেই দই চোর। সেই দই চোর। এটা মিষ্টি ভাবটা খুব বেশি, তা তো ঠিক আছে, ওকে। তো হাসি মজা করে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি প্রথমেই সোনার গৌড়ের কাছে। তো তোমরা কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর একে একে আরো অনেকগুলো মন্দিরেই আমরা গিয়েছিলাম, বাট সবকিছু তো আমি নাম জানি না ওইভাবে। প্রচুর প্রচুর মন্দির ছিল মা নবদ্বীপে। তো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা যারা জানো এইসব মন্দিরগুলোর নাম কি আছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তার মধ্যে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, এটা আমি জানি তাই বলে দিলাম তোমাদের সাথে। তো যেগুলো আমরা জানি না তোমাদের সাথে ভিডিওগুলো ক্লিপ শেয়ার করছি আমি, যদি তোমরা অবশ্যই জেনে থাকো আমাকে একটু শেয়ার করো, তাহলে আমরাও জেনে যাবো, আর আমাদের যারা ভিউয়ার্স আছে তারাও জেনে যাবে। প্লিজ কমেন্ট করে একটু। তো গুপ্ত বৃন্দাবন থেকে ঘুরে আমরা চলে এসেছি এখন এইরকম জায়গায়। তো এখানে কিন্তু খুব বড় একটা মূর্তি ছিল, এই মূর্তিটা কিসের মূর্তি তোমরা একটু কমেন্ট করে জানিও। তো যারা যারা এইসব জায়গায় গেছো তারা তো জানোই কত সুন্দর জায়গাগুলো না। তো তোমরা অবশ্যই চেষ্টা করে একটু শীতকালের দিকে যাওয়ার, গরমকালে কিন্তু প্রচুর কষ্ট হবে তোমাদের। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। খুবই সুন্দর লাগছিল আমাদের, এর ভিতরে কিন্তু খুব সুন্দর এমবিয়েন্স ছিল, প্রচুর প্রচুর ঠাকুর ছিল এর মধ্যে। তো তোমরা কে কে গেছো, জাস্ট অসাধারণ অসাধারণ কিন্তু লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। এটাই হচ্ছে সেই বড় মূর্তি। তো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যারা যারা যাওনি অবশ্যই একবার করে হলেও এইসব জায়গাগুলো ভিজিট করো। একটু অ্যাভয়েড করো যেদিন একাদশী থাকে সেই দিনটা, আমরা একাদশীর দিন গিয়েছিলাম, অনেক মন্দির সেদিন বন্ধ ছিল। তো কিছু না, চলো আবার অন্য কোনো দিন আসবো। তো এইভাবে আমরা আবার লঞ্চে চলে আসলাম, এখান থেকে আবার আমাদের ওই পারে যেতে হবে রুমে। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে বার হবো। প্রচুর গরমের মধ্যে রুমে এসে আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে বিকালের দিকে আবার বার হয়ে গেছি এইসব সুন্দর সুন্দর মন্দিরগুলো ভিজিট করতে। তো মায়াপুর নবদ্বীপে তো অসংখ্য অসংখ্য মন্দির রয়েছে, তো আমরা যারা গেছো তারা তো জানোই। যারা যাওনি বারবার করে আমি বলছি একবার করে হলেও মাস্ট ভিজিট করো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সি ইউ, টাটা, বাই বাই।